রিসেন্ট যে অ্যাচিভমেন্টটা পাবো, সেই অ্যাচিভমেন্ট দিয়ে আমার 14টা জেনারেশনের সর্বপ্রথম যদি কেউ 4 চাকা নেয়, সেটা মারুফ বিল্লাহ গাজী নেবে। আর আমার 14 ছেলে, আমার মা আর বাবাকে যদি প্রথমে গাড়িতে প্রথমে চালাবো, ওই ফিলিংসটা দেখার জন্য আমি ওয়েট করে বসে আছি। আমি ধন্যবাদ ঘোষণা করে দিয়েছি, তার জন্য আমি ওই দিনটা দেখার জন্য ওয়েট করে আছি। আর ওই দিনটা আমি দেখতে পাবো, আমি এই দিনটা যখন পেয়েছি, ওই দিনটাও আমার সামনে আছে। নতুন গাড়ির গন্ধ প্রত্যেকটা বাবা মার শোনানো উচিত। প্রত্যেকটা ছেলে মেয়ের এই শপথ নেওয়া উচিত, আমি আমার বাবা মাকে নতুন গাড়ির গন্ধ শোনাবই। আমি শপথ করেছি আমার রিসেন্ট চলে আসবে, আমি আমার বাবা মাকে ওই গন্ধটা শোনাবো। এখানে কটা ছেলে মেয়ে আছে যদি আজকে শপথ করে নিতে পারি আমি প্রথম সন্তান যে আমার বাবা মাকে নতুন গাড়ির গন্ধ শোনাবো? কতজন আছে? পজিশন থাকে, আর স্মার্ট ভ্যালু আমার পকেট বরাদ্দ করেছে, পজিশন দিয়েছে, তার জন্য কথাগুলো গরমের সঙ্গে বলতে হচ্ছে। ভালো লাগে না না, এটা আর কিছু না, স্মার্ট ভ্যালু পাওয়ার। এটা আমাদের তুমি যদি বলে স্মার্ট ভ্যালু অবজেক্টিভ কি, আর অবজেক্টিভ কি বলবো বলো? রিসেন্ট যে স্মার্ট ভ্যালু অবজেক্টিভ নিয়ে আসছে, স্মার্ট ভ্যালু যে অবজেক্টিভ নিয়ে আসছে, আজকের দিনে মানুষ তোমাকে আজকে বলতে হচ্ছে, কোনো ফোনের মাধ্যমে বা কিছুর মাধ্যমে তোমাকে ইনফরমেশন দিতে হচ্ছে। আগামী দিনে স্মার্ট ভ্যালু যে রেভলিউশন নিয়ে আসে 2030 সালের মধ্যে, যে রেভলিউশন নিয়ে আসে, তোমাকে আর বলতে হবে না, তোমাকেই বলে আমি স্মার্ট ভ্যালু করবো, আমাকে না। আমাকে কোনো স্মার্ট ভ্যালু সিরিয়াসলি কন্ট্যাক্ট করে দাও, আমি তার সত্যি থাকতে চাই। সেদিন আনে वाला है, देखना चाहोगे तो रहना पड़ेगा पहले। क्लियर? बहुत अच्छी ना आपको देखो আজকে যদি আমাকে সেই দিনটা দেখবে, আমি নিজেকে দেখতে হবে। শুধু শিখলে হবে না, শিখতে হবে। শুধু শিখলে হবে না, বুঝতে হবে। শুধু বুঝলে হবে না, পড়তে হবে। হ্যালো, হবে না, হবে না, শিখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। রেডি? 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 গুড, আমি রেডি। আগে আমরা কোনো সাকসেসফুল হয় একদিন কি হয়? রেডি হয় একদিন কি হয়? দুটো বাচ্চা একসঙ্গে তার উঠোনে ক্রিকেট খেলছে। একজনের বয়স 10 বছর, একজনের বয়স 6 বছর। ভাই আর বাবা দুজন ক্রিকেট খেলছিল। খেলতে খেলতে ওর বড় দাদা যে বাবা, সে বলটা ধরে মারে আর বলটা হারিয়ে। পাশে ছিল জঙ্গল, আর ওরা দুই ভাই কি করলো, জঙ্গলে বলটা খুঁজছিল। আর খুঁজতে 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 সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যা হওয়ার পরে যখন জঙ্গলে খুঁজছিল, তখন ওই বড় 10 বছরের ছেলেটা একটা গর্তের মধ্যে পড়ে যায়, একটা কুয়োর মধ্যে পড়ে যায়। আর যখন কুয়োর মধ্যে পড়ে যায়, তখন ভীষণ জোরে চেঁচামেচি করছিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর ওখানে বাঁচানোর মতো কেউ ছিল না, ওখানে ওই বাচ্চা ছেলেটাই ছিল, যার বয়স 6 বছর। আর ওই বাচ্চা ছেলেটা চারিদিকে ঘোরাঘুরি করে কাউকে দেখতে পেল না, কেউ বাঁচা, কেউ নেই। তখন ওটিগুলো কুয়োর যে দড়িটা ছিল, ওই দড়িটা ছুঁড়ে দেয় আর বলে, দাদা তুই উঠে আয়, আমি তোকে টানছি। ভালো পারছি না। এইভাবে যখন ওই বাচ্চা ছেলেটা ওই দড়ি টানতে টানতে হাত দিয়ে রক্ত বেরোল, হাত ফেটে গেল, ওই অবস্থায় যখন ওর দাদাকে তুলে বাড়ি আসলো, আর ওটা দেখে যখন ওর বাবা মাকে দেখালো, তখন ওর বাবা মা বিশ্বাস করছে না, বলছে তোরা মারপিট করেছিস বলে আরো মারধর করছে। ভালো পারছি না, আরো মারধর করছে। তখন ওখানে একজন ওদের বাড়ি একটা গুরুজন আসে, আর শেষে জিজ্ঞাসা করে যে বাচ্চাগুলো মারছো কেন, কি করেছে? তখন পুরো ঘটনা যখন খুলে বললো, এটা কি করে সম্ভব, একটা 6 বছরের ছেলে একটা 10 বছরের ছেলেকে ঘরে টেনে তুলতে পারে, এটা কোনোদিন পসিবল না। তখন ওই গুরুজনটা বলছে, দাঁড়াও আমি একটু কথা বলি। যখন ওই গুরুজনটা বাচ্চা ছেলেটার সঙ্গে কথা বলছে, যে তুমি যখন তোমার দাদাকে বাঁচাচ্ছিলে বা টানছিলে, তোমার আশপাশে কি লোকজন ছিল? বলছে না। তখন গুরুজন বলছে, দেখো মাঝে তোমার ছেলেটা সত্য কথা বলছে। কি করে? তখন না বলছে কি করে বুঝলে? বলছে ওই বাচ্চা ছেলেটা যখন তুলছিল, তখন ওর আশপাশে কোনো লোক ছিল না, তাই ওকে বাধা দেওয়ারও কেউ ছিল না।
চালানি হচ্ছে, তুমি ভাবছো হ্যাঁ আমি পারবো না, তাহলে হাতে চালানি হয়ে যাচ্ছে। আমি বাধা পারছি না, পারছি না, আমার কথা বাধা পারছি না, পারছি না, কারণ বাধা তোমার লোক ছিল না। কেউ ওই বাচ্চা ছেলেটাকে বলিনি তোর দ্বারা হবে না, তুই পারবি না, তোর অকাত নেই, তুই ছোট, তোকে নেগেটিভ দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু আমরা যে সমাজে বাস করি সেই সমাজে নেগেটিভ দেওয়ার লোক আছে না নেই? ওই জন্যই আমাদের সমাজে ফেলিওর বেশি এবং আগামী দিনে ফেলিওর বেশি হবে। কেন? নেগেটিভ। তাহলে যে নেগেটিভ দিচ্ছে, যে নেগেটিভ দিচ্ছে সেই ইম্পর্টেন্ট আছে, নেগেটিভটা শুনছে। মেন আলটিমেট নেগেটিভ কে? যে দিচ্ছে সে না যে নেগেটিভ নিচ্ছে সে? হ্যাঁ, যে নেগেটিভ দিচ্ছে সে। কারণ কম থাকলে আমাকে নেগেটিভ দেবে, তোমাকে বলতে পারে তোমাকে আমি করেছি ভালো না, আমাকে বলতে পারে তোমাকে আমি করেছি হয়েছে, তার কথা শুনবে। হ্যাঁ, আচ্ছা তুমি ভালো করে বুঝে রাখো, স্কুলে যখন আমরা পড়তাম আমাদের বাবা মা কাকে ফলো করতে বলতো? পাড়ার রতনকে যে ফার্স্ট হয় না পাড়ার পাঁচ উঠে গাড়া খা, কাকে ফলো করতে বলতো? এখানে অনেকে গল্প করছে আমি দেখতে পাচ্ছি, এটা গল্প করার জায়গা না, এখানে আমি কোনো মুখস্থ বিদ্যা দিচ্ছি না, এখানে আমার ফিলিংসটা দিচ্ছি আমি, এখানে আমি 5 বছরে যেটা ফিল করেছি সেটা দিচ্ছি। অনেকে নির্লজ্জের মতো গল্প করছে দেখতে পাচ্ছি, তাদের ক্যারিয়ার নিয়ে কোনো ইচ্ছা নেই, সাকসেস নিয়ে কোনো চিন্তা নেই, বাবা খাচ্ছে চিন্তা নেই, বাবা শরীর খারাপ অবস্থায় কাজে যাচ্ছে চিন্তা নেই। এখানে আসতে মস্তি, যেমন স্কুল কলেজে মস্তি করে 40% 60% থেকে বেঁচে যাচ্ছে, এখানে ভাবছে মস্তি করে লাইফটা কাটবে। ভাই তুমি মস্তি করে 20 বছর নষ্ট করে আসছো, আর নষ্ট করো না, আর নষ্ট করো না, কারণ তোমার উপর তোমার বাবা মা ভরসা করে বসে আছে। তুমি এখানে এসে গল্প করছো, এখানে এসে গল্প করছো, আমি গল্প করে এখানে এসেছি। হ্যাঁ, বলতে পারছি না, পারছি না, আমি অনেকটা দেখতে পাচ্ছি। যে মানুষটার সঙ্গে সেলফি তোলার জন্য হাজার হাজার মানুষ ওয়েট করে থাকে, যে মানুষটার একটা কমিউনিকেশন 100টা প্রবলেমের সলিউশন, যে মানুষটা অলরেডি গ্রুপে দেখিয়েছে একটা প্রত্যক্ষ নর্মাল গ্রামে থেকে উঠে এসে একটা মেয়ে পুরোটা ওয়েস্ট বেঙ্গল কাটাতে পারে। যে মানুষটা অলরেডি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একটা ছেলে হলে ফ্যামিলিতে কি হয়, মেয়ে হলে খুশি হয় না, সেই মেয়েটা কেন? কারণ ছেলেটা তার বাবা ফ্যামিলি দায়িত্ব নেবে। সেই মেয়েটা অলরেডি পুরো করে দেখিয়েছে একটা ছেলে শুধু আমার দায়িত্ব নেয় না, একটা মেয়েও আমাকে 14 লাখ টাকার গাড়িতে চড়াতে পারে। হ্যালো রেডি? আজকে যে মানুষটার কথা বলতে চলেছি, যে মানুষটাকে রাখতে চলেছি, সেই মানুষটা অলরেডি প্রুভ করে দেখিয়েছে যে স্মার্ট ভ্যালুতে 50 লাখ মানুষ আছে, 50 লাখ মানুষের মধ্যে কুইন নামটা তো যে মানুষটা অলরেডি যে মানুষটাকে আমি রাখতে চলেছি সেই মানুষটা অলরেডি প্রুভ করে দেখিয়ে দিয়েছে যদি মাম্পি সরকার করে প্রত্যেকটা
you.